ফার্স্ট হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি হচ্ছে ফার্স্টে হচ্ছে লেফটে হবে, দেন হচ্ছে রাইটে হবে। তো ফার্স্টে একটা নাম্বার লিখছি, মানে এই নাম্বারগুলো দেওয়া থাকবে কোয়েশ্চেনের মতো। 10, 5, 17, 3, 2, 16, 8, 25, এই কয়েকটা নাম্বার নিলাম। তাহলে ফার্স্টে কি না, ফার্স্টে আছে 10, তাহলে 10টা এখানে বসলো, ঠিক আছে। এরপরে আছে 5, 5টা কোথায় বসবে, ঠিক এর লেফটে। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে রুট, মানে এটা হচ্ছে রুট। 10কে আমরা বলতে পারি রুট। তাহলে এখান থেকে একটা নামলো। এরপর কি আছে, 17টা এখানে নামলো। এটার লজিকটা হচ্ছে ফার্স্ট লেফট দেন রাইট। প্রথমে হচ্ছে ফার্স্টে রুট বসবে, প্রথমে তো রুট বসবে মাঝখানে, তারপর ফার্স্টে লেফটে বসবে, দেন রাইটে বসবে। তারপর কি আছে, 3টা তাহলে এবার 5-এর লেফটে বসবে। তারপর আছে 2, 5-এর রাইটে বসবে। তারপর আছে 16, তাহলে 16টা বসবে এটার লেফটে। তারপর আছে 8টা বসবে 17-র রাইটে, ঠিক আছে। এবার যদি আমরা এতটা পর্যন্ত দেখি, মানে এই যে পুরোটা যদি এখন দেখি, এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি। এখনও দেখো একটা এখনও একটা নাম্বার বাকি, 25। তাহলে 25টা কোথায় বসবে হিসাব মতো, এখানে, এটার লেফটে 25। এখন তাহলে এটা ইনকমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেল। এতটা পর্যন্ত কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি, যে এখানে এটাই লাস্ট আছে, এই জন্য এটা দেখ পুরো এখন ইনকমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেল, মানে এটা এখন কমপ্লিট নয়। এই যে লাস্টের যেটা পড়ে রইলো একটা, এটাকে বলে লিফ নোড। লিফ পাতা, লিফ নোড। তাহলে এটা হচ্ছে রুট নোড। তারপর আমরা এটার রেসপেক্টে যদি দেখি, 3 আর 2 এর যদি রেসপেক্টে দেখি, তাহলে 5 হচ্ছে রুট নোড। তাহলে 5 হচ্ছে 3 আর 2 এর রুট। সেমভাবে 5 আর 17 রুট হচ্ছে 10, 16 আর 8-এর রুট হচ্ছে 17। যেখান থেকে নামছে সেগুলো হচ্ছে রুট। রুট মানে হচ্ছে মেনলি এগুলোকে রুট বা প্যারেন্ট যে কোনো একটা বলা যায়। মেনলি রুটটা এখানে ইউজ হয়, রুট টার্মটা। সাকসেসর হচ্ছে চাইল্ড, আর প্রেডেসেসর হচ্ছে রুট অর প্যারেন্ট। সরি, এটা রুট না, রুফ অর প্যারেন্ট। তাহলে এটা কিন্তু এখন একটা পুরো ইনকমপ্লিট বাইনারি ট্রি। এই যে এটা হচ্ছে এখন পুরো একটা ইনকমপ্লিট বাইনারি ট্রি। আর এটা যে বাড়ছে, এটা কীরকমভাবে বাড়ছে না, এটা হচ্ছে 2 × n করে বাড়ছে। যেখানে একটা আছে
এখান থেকে দুটো বাড়লো, এখান থেকে দুটো বাড়লো, এখান থেকে আবার দুটো বাড়ছে, দুটো দুটো করে দেখ এক একটা রুট থেকে নামছে। এবারে নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেনটা লিখে নি দেন দেখাচ্ছি। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, না বলতে হবে এখান থেকে সিমিলার আর কপি কোনগুলো। এইটা আর এইটা, এ আর সি দুটোই হচ্ছে সিমিলার আর দুটোই হচ্ছে কপি। সিমিলার মানে হচ্ছে শুধু অ্যালফাবেটগুলো চেঞ্জ থাকবে, বাকি সব সেম থাকবে, মানে এদিকের অ্যারো, এদিকের অ্যারো, এদিকের অ্যারো সব সেম থাকতে হবে। এবিসিডির হয়তো অন্য কিছু থাকতে পারে, EFGH থাকতে পারে, বাট স্ট্রাকচারটা যেন সেম হওয়া চাই। স্ট্রাকচারটা সেম হলে সেটা হবে সিমিলার, সেটা হবে সিমিলার, স্ট্রাকচারটা সেম হলে সেটা হবে সিমিলার। আর কপি মানে হচ্ছে পুরোটাই সেম থাকবে, ABCD এগুলো সব সেম থাকবে। এখানে দেখ এ আছে, এ, এখানে অ্যারো, এখানে এই অ্যারোটাই আছে, কিন্তু এরকম অ্যারো নেই, কিন্তু এই অ্যারোটাই এখানে আছে। এরকমভাবে সি গেল, এইভাবে ডি, এখানেও সেম, এইভাবে সি আর এইভাবে ডি। ও এখানে এটা হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এ আর সিকে আমরা বলতে পারি যে সিমিলার প্লাস কপি। এই দুটো দেখতেও সিমিলার আর পুরোটা কপি, ওই জন্য দুটোই বলা যায় এ আর সিকে। এরপর এ আর ডি এর মধ্যে যদি কোনো মিল খুঁজি, দেখা যাক কি পাওয়া যায়। এ আর ডি এর মধ্যে দেখ অ্যালফাবেটগুলো আলাদা কিন্তু স্ট্রাকচারটা সেম। স্ট্রাকচার মানে কি, অ্যারোগুলো দেখতে হবে। এ দেখ এখানে এখানে বেঁকানো আছে, এখানেও সেম বেঁকানো, এখানেও সেম 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 সেম। তাহলে কি এ আর ডি হচ্ছে সিমিলার, এ আর ডি হচ্ছে সিমিলার, নট কপি। নট কপিটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে এটা কপি নয়। আর এটা হচ্ছে বি আর ডি, বি আর ডি, বি আর ডি এর মধ্যে কোনোটাই নয়, স্ট্রাকচারও আলাদা আর সিমিলারও নয় আর কপিও নয়। সিমিলার মানে কি, স্ট্রাকচারটা সেম হতে হবে, স্ট্রাকচারটাও আলাদা। আর কপি মানে কি, পুরোটাই সেম হতে হবে, মানে অ্যালফাবেটগুলো সেম থাকবে। বাট এখানে অ্যালফাবেট সেম থেকে তো লাভ নেই, এখানে কিন্তু অ্যালফাবেটগুলো সেম আছে, বাট এখানে অ্যালফাবেট সেম থেকে তো লাভ নেই, স্ট্রাকচারটাকে তো সেম হতে হবে। তাহলে এটা হচ্ছে কোনোটাই নয়, নট সিমিলার নট কপি লেখাই আছে। এই একটা গেল। নেক্সট হচ্ছে এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখান থেকে ট্রি আঁকতে হবে, বাইনারি ট্রি। সেমভাবে এবার দেখে নিই প্রেসিডেন্সগুলো, হায়েস্ট কোনটা। হায়েস্ট হচ্ছে পাওয়ার, তার নিচে হচ্ছে এই দুটো হচ্ছে সেম প্রেসিডেন্স, ইনটু আর ডিভাইড, প্লাস মাইনাস সেম প্রেসিডেন্স, তারপর হচ্ছে মডিউলাস, তারপরে হচ্ছে ব্র্যাকেট। তাহলে হাই প্রেসিডেন্স কোনটা, পাওয়ার, দেন হচ্ছে ইনটু ডিভাইড, তারপরে হচ্ছে প্লাস মাইনাস, দেন মডিউলাস, দেন ব্র্যাকেট। এটা থেকে আমাদের ট্রিটা বানাতে হবে। তাহলে ফার্স্টে আমরা কী দেখব, কোনটা বড় না ডিভাইড। ডিভাইডটা যেহেতু আছে, দুটোকে সেপারেট করেছে ডিভাইডও, তাহলে ডিভাইডটা ফার্স্টে গেল। তারপর লেফটে একটা আসবে, লেফটে কি আসবে, ডিভাইডের লেফটে আসবে। আমরা কি জানি, বাঁ দিকেরটা আগে বসে, তাহলে আগে ডিভাইডের বাঁ দিকে দেখতে হবে, বাঁ দিকের পোর্শনে কি আছে। এই যে এখানে ছিল না যে ফার্স্ট লেফট দেন রাইট,
ফার্স্ট লেফট দেন রাইট, ফার্স্টে কি লেফটে বসবে দেন রাইটে বসবে, এটাও সেমভাবে। এবার দেখতে হবে ডিভাইডের লেফটে কোনগুলো আছে। ডিভাইডের লেফটে আছে এই পোর্শনটা, এই পোর্শনের আগে বসবে হচ্ছে অপারেটর দেন অপারেন্ট। হ্যাঁ, আগে হচ্ছে অপারেটর বসে এগুলোর ক্ষেত্রে, দেন বসবে অপারেন্ট। তাহলে ফার্স্ট এখানে বসবে, মাইনাসটা বসলো, লাগে লেফট, তাহলে মাইনাস, তাহলে মাইনাসের লেফটে কী হবে, মাইনাসের লেফটে আছে এ, তাহলে মাইনাসের লেফটে বসবে এ, মাইনাসের রাইটে আছে বি, রাইটে বসলো বি। এরপর দেখতে হবে ডিভাইডের রাইটের দিকটা, রাইট পোর্শনটা। রাইট পোর্শনের মধ্যে দেখতে হবে দুটো অপারেটর আছে, একটা ইনটু একটা প্লাস, কোনটা আগে হবে? অ্যাকচুয়ালি কোনটা আগে হওয়ার কথা, ইনটুটা, কিন্তু ইনটুটা এখানে হবে না, এখানে ইনটুটা হবে না। কেন কি, এটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে আছে পুরোটা, আর এইটা একটা আলাদা আছে, তো এখানে হচ্ছে আগে প্লাসটা হবে। দেখতে হবে যে কোন অপারেটরটা দুটো জিনিসকে পুরো ভাগ করে দিচ্ছে, ভাগ মানে ওই ডিভিশনের কথা বলছি না, সেপারেট করে দিচ্ছে কি করে। দুটো যদি এগুলোকে এলিমেন্ট ধরি, এখানে একটা, এই গোটাটাকে এটাকে যদি একটা গোটা ভাবি আর এটাকে যদি একটা ভাবি, তাহলে দুটো, এটাকে অপারেন্টই ধরছে আপাতত, দুটো অপারেন্টকে যেটা দিয়ে সেপারেট করছে সেইটাকে ফার্স্টে দেখতে হবে। এখানে হচ্ছে প্লাস, তাই প্লাস বসলো। প্লাসের লেফটে কি আছে, লেফটে এই তিনটের মধ্যে কোনটা হাই, ইনটুটা, তাহলে ফার্স্টে এখানে ইনটু হলো। ইনটুর লেফটে কি আছে, সি, আর ইনটুর রাইটে আছে ডি। এবার হচ্ছে প্লাসের রাইটে কি আছে, ই, এখানে ই হলো। তাহলে এটা বাইনারি ট্রিটা এরকম হলো, এই ইকুয়েশন বা এই এক্সপ্রেশনের বাইনারি ট্রিটা এটা। এটা শেষ। নেক্সট এটা ট্রি 1 2, এখান থেকে 3 নামলো। মানে এটাকে দেখে বলতে হবে যে এটা কমপ্লিট বাইনারি ট্রি নাকি ইনকমপ্লিট বাইনারি ট্রি, এটাই হচ্ছে কোয়েশ্চেনটা। ছবিটাকে পুরো আঁকি। এটা হচ্ছে ট্রিটা, এটাকে দেখে বলতে হবে এটা ইনকমপ্লিট নাকি কমপ্লিট। এখান থেকে দুটো নেমেছে, ঠিক আছে, এখান থেকে দুটো নেমেছে, এখান থেকে দুটো, এখান থেকে দুটো। এর মানেটা কি বলতো, এর মানেটা কি বোঝাচ্ছে দেখে, যে লেফট পোর্শনটা যদি একটা দাগ টানি, এই লেফট, এটা তো লেফট পোর্শন, এটা যদি রুট ধরি, এটা হচ্ছে রুটের লেফট পোর্শন আর এটা হচ্ছে রাইট পোর্শন। লেফট পোর্শনটা পুরোটা কমপ্লিট, এখান থেকেও দুটো নেমেছে, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো। বাট রাইটের ক্ষেত্রে যদি দেখি, এখান থেকে দুটো নেমেছে, এখান থেকে দুটো নেমেছে, এখান থেকে দুটো নামলেই এটা কমপ্লিট থাকতো, বাট এখানে এটা কমপ্লিট নেই। একটা রুল আছে বাইনারি ট্রির ক্ষেত্রে, লেফট যদি কমপ্লিট থাকে তাহলে এটাকে কমপ্লিট বাইনারি ট্রি ধরা হয়। লেফট যদি কমপ্লিট থাকে তাহলে সেটাকে কমপ্লিট বাইনারি ট্রি ধরা হয়। বাট যদি রাইট কমপ্লিট থাকে, লেফট ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা ইনকমপ্লিটই ধরা হবে।
কেন কি এটা ফার্স্টে লেফট ফলো করে, তো মানে ফার্স্টে লেফটে কাজ হয় দেন রাইটে, ওই জন্য লেফট যদি কমপ্লিট থাকে তাহলে সেটা কমপ্লিট গ্রাফ বলছি, কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। এবার হচ্ছে বিএসটি, মানে হচ্ছে বাইনারি সার্চ ট্রি। এটা কি, এটারও ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, 10, 5, 17, 3, 2, 16, 8, 25 এরকম একটা নাম্বার দেওয়া আছে। এটা দেখে বিএসটি ট্রি আঁকতে হবে, মানে বাইনারি সার্চ ট্রি আঁকতে হবে। অনেকটা এরকম টাইপের, এই যে এরকম নাম্বার দেওয়া ছিল। এটা যেমন শুধু বাইনারি ট্রি এঁকেছিলাম, এটা আঁকবো বাইনারি সার্চ ট্রি। এটা হচ্ছে, এটারও সেম, আগে লেফটে বসবে দেন রাইটে বসবে। ফার্স্টে কি আছে, 10 বসলো। এবার এখানে হচ্ছে একটা রুলস আছে, লেফটে হচ্ছে ছোট সংখ্যা বসবে, রাইটে হচ্ছে বড় সংখ্যা বসবে। তাহলে লেফট হচ্ছে ছোট সংখ্যা আর রাইটে হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 10-এর লেফটে কি বসবে, 5 ছোট, তাহলে 5টা এখানে বসবে। তারপরে আছে 17টা তাহলে 10-এর রাইটে বসবে। তারপরে আছে 3, 5-এর থেকে ছোট, 3টে এখানে বসলো। 2টা তাহলে কোথায় বসবে, না 3-এর থেকে ছোট, 2টা এখানে বসলো। 16, 17-এর থেকে ছোট, তাই 17 রাইটে বসলো। তারপর হচ্ছে 8 হচ্ছে 5-এর থেকে বড়, তাই 5-এর রাইটে বসলো। 25, 17-এর থেকে বড়, 17 রাইটে বসলো। তাহলে বাইনারি সার্চ ট্রিটাকে হচ্ছে ছোটগুলো বাঁ দিকে বসবে, বড়গুলো ডান দিকে বসবে। বাট বাইনারি ট্রির ক্ষেত্রে এরকম কিছু ছিল না, পরপর যা আসছিল বসে যাচ্ছিল বাইনারি ট্রিতে। আর বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে এটা ফলো টাইপস আছে। একটা হচ্ছে প্রি অর্ডার, একটা প্রি অর্ডার, সেকেন্ড হচ্ছে ইন অর্ডার, আর আরেকটা হচ্ছে পোস্ট অর্ডার। এটা হচ্ছে পোস্ট অর্ডার। প্রি অর্ডার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে রুট, দেন লেফট, মানে ফার্স্টে রুট বসবে, তারপর লেফট হবে, রুটের লেফট, দেন রাইট। এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো স্যার বলেছে পরের দিন মুখস্থ করে নিয়ে যেতে, মানে কালকে। আর ইন অর্ডার ক্ষেত্রে হচ্ছে লেফট, রুট, রাইট। পোস্ট অর্ডার ক্ষেত্রে হচ্ছে লেফট, রাইট, রুট। এটা হচ্ছে ফর্মুলা। এটা মনে রাখার একটা ভালো প্যাটার্ন হচ্ছে, প্রি অর্ডার ক্ষেত্রে রুট দেখ, প্রি মানে কি আগে থাকে, রুটটাকে ধরে চল। প্রি অর্ডার মানে কি আগে থাকে, তাহলে রুট দেখ আগে আছে। ইন অর্ডার মানে কি, ইন মানে কি মাঝখানে, তাহলে রুট হচ্ছে মাঝখানে আছে। পোস্ট মানে কি পরে, রুট পরে আছে। আর ফার্স্টে মনে রাখবি, ফার্স্টে লেফট হয় দেন রাইট হয়।
তাহলে কি রুট হওয়ার পর ফার্স্টে লেফট হচ্ছে দেন রাইট, এখানেও ফার্স্টে লেফট, মাঝখানে রুট দেন রাইট, এখানে লেফট রাইট রুট, এইভাবে মনে রাখবি।